আমি চাই যে আমাদের দেশ দারিদ্র্য থেকে একটা সম্পদশালী দেশে পরিণত হোক। আমি চাই আমাদের একটা বিশৃঙ্খল সমাজ থেকে আমরা একটা শৃঙ্খলাবদ্ধ সমাজে আমরা পরিণত হই। আমি চাই যে আমাদের আজকাল যেই এক ধরনের পারস্পরিক অবিশ্বাস শত্রুতাপূর্ণ একটা সমাজ থেকে আমরা একটা বন্ধুত্বপূর্ণ সমাজে পরিণত করি নিজের সমাজকে। আমরা চাই যে একটা সহিংস সমাজ থেকে একটা অহিংস বা স্থিতিশীল বা শৃঙ্খলাপূর্ণ একটা সমাজে পরিণত করতে চাই। এগুলি হলো আমাদের সাধারণ চাওয়া। আমি এখানে অনেক গুণী ব্যক্তি অনেক কথা বলছেন, এই জন্য আমি মনে করি যে আমরা তো অনেক পরিবর্তন চাই। তো এখানে যে কথাগুলো আসছে সংস্কারের মাধ্যমে পরিবর্তন, সংবিধান, গণতন্ত্র, নির্বাচন, শাসন বা সুশাসন বা জবাবদিহিতামূলক সরকার, এগুলো অনেক কথাই বলছেন। এগুলি কোনো কিছুর সাথে আমাদের কারণেই দ্বিমত প্রকাশ করার কোনো অবকাশ নাই এবং আমরা দ্বিমত প্রকাশও করি না। তো এই ব্যাপারে আমি কিছু বলবো না। আমি শুধু বলতে হবে যে যদি আমরা একটা সমাজকে যদি ভালো করতে চাই, যে কথাগুলো আমি একটু আগে বললাম, এবং একটা সমাজকে যদি আমরা সম্প্রসারী করতে চাই, তাহলে যে জিনিসের প্রথম তো আমরা সম্পদ সৃষ্টি করতে হবে, এবং সম্পদ সৃষ্টি এবং কর্মসংস্থান সৃষ্টি করা, আপনি সরকার হন, আপনি সমাজের যে কোনো লোক হন, আপনি যাই হন, দেশকে উন্নত করতে হলে আপনার দেশকে সম্প্রসারী করতে হবে। সম্প্রসারী করার মানেটা হলো দেশে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। সম্পদ যদি না থাকে তাহলে আমরা যদি কাড়াকাড়ি করি সম্পদের এর নাম কি, এই যে বৈষম্য, সম্পদের বৈষম্য, আয়ের বৈষম্য, এখানে তো আর বৈষম্যের কোনো শেষ নাই। শুরু করছে আমার ভাই বোনেরা একটা ছোট একটা কোটা আন্দোলন নিয়ে, বাট অ্যাকচুয়ালি আমাদের সমাজে আপনি যদি পুষ্টি নিরাপত্তা ধরেন, খাদ্য নিরাপত্তা ধরেন, শিক্ষা ব্যবস্থা ধরেন, স্বাস্থ্য ব্যবস্থা ধরেন, কোথায় বৈষম্য নেই। আমার গ্রামের একজন কৃষক বা ভাই, সে কি তার ছেলেকে ওই স্কুলে পড়াতে পারছে যেখানে আমি পড়াচ্ছি, বা ওই মাত্রার একটা স্কুলে পড়াতে পারছে? সে কি তার ছেলে মেয়েকে সেই স্বাস্থ্য ব্যবস্থাটা দিতে পারছে যেটা আমাদের আরেকজন লোক দিতে পারছে? তো এখানে বাংলাদেশে বৈষম্যের কোনো শেষ নাই। আর আমরা কোনোদিন চেষ্টাও করি নাই অ্যাকচুয়ালি এই সমাজে এই বৈষম্যগুলো কমানোর জন্য। কারণ বৈষম্য কমাতে হইলে একটা যেটা রাখবো, বিভিন্ন সংস্কার যা বলছে এগুলিতে আমি একমত, তবে আপনার সেই সামর্থ্য থাকতে। আমি মনে করি আমাদের যারা এই কাজগুলো করার কথা, নর্মালি রাজনীতিবিদ, স্পেশালি যারা ক্ষমতা যায়, তাদের সেই সামর্থ্য ছিল কিনা। শক্তি বা সামর্থ্য অত্যন্ত জরুরি আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য, দাবি দেওয়া পূরণের জন্য। এই ব্যাপারে আমি একটু সন্দিহান। আর এই প্রত্যাশাগুলো পূরণের জন্য যেগুলি আমি বললাম, এগুলির জন্য কিন্তু আমি চলে গেছে আজাদ ভাই বা ধরেন আমাদের, আমি কিন্তু সব আন্দোলনে ছিলাম, এক সময় এক পক্ষে এক বিপক্ষে ছিলাম। 86 সনের আন্দোলনে ছিলাম, 88-তে আন্দোলনে ছিলাম, 90-তে আন্দোলনে ছিলাম, 96-তে আন্দোলনে ছিলাম, বাট সবসময় এক পক্ষে না, একটু পক্ষ বদলা দিয়ে দিচ্ছিলাম। আমি 2000 পরেও আন্দোলন ছিলাম। এখন কথাটা হলো যে, অতএব আমার মূল কথা হলো, যদি আমরা সমাজে সম্পদ সৃষ্টি করতে চাই, তাহলে প্রথম যেটা দরকার আমাদের সামাজিক শৃঙ্খলা। এখন আপনারাই বলেন যে একটা সমাজে যদি একজন একজনকে বিশ্বাস না করে, পারস্পরিক বিশ্বাসের পরিবর্তে যদি আমরা একজনকে শত্রু মনে করি, যে কারণেই হোক, তারপরে যেই সমাজে অপরাধের হার দিন দিন বেড়ে যাচ্ছে, যে সমাজে হত্যাকাণ্ড, খুন, গুম, সহিংসতা দিন দিন বেড়ে যাচ্ছে, যে সমাজে আমি দেখি পরিবার যাদের সাথে আমার কথা হয়, কোনো না কোনো বলে তারা এক ধরনের বিপর্যয়ের সম্মুখীন।